আমরা বিড়লা মন্দির দেখে এবার চলেছি লক গেট দেখতে। তা চলো বন্ধুরা, তোমরা আমার সাথে লক গেট দেখে আসি। মন্দির দেখে বেরিয়ে ছিল এই ভুট্টার দোকানটা। আজকে হাটবার ছিল না, তা আমরা হাট থেকে নিয়ে একটা দোকান থেকে নিয়েছিলাম 20 টাকায় 3টে ভুট্টা। প্রচুর ভুট্টা নিয়ে এসেছিল আমার বর। আর যেতে যেতে রাস্তায় পড়লো এই মন্দিরটি, দেখো কি সুন্দর। শিবের মূর্তি রয়েছে, হনুমান ঠাকুরের মূর্তি রয়েছে, পাশে মনে হয় মা কালীর মূর্তি রয়েছে। দূর থেকেই দেখলাম। তো নমস্কার বন্ধুরা, টুকিটাকি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা এসেছি কুন্তিঘাটে। কুন্তিঘাটে আগের দিন তো দেখিয়েছি তোমাদের রাধাকৃষ্ণর মন্দির। আজকে তোমাদের নিয়ে চলেছি লক গেটের দিকে। তো চলো লক গেটটা ঘুরে আসি। দীঘা স্টেশন থেকে এসে এই যে মেন রোডটা পড়ছে, এই মেন রোডটা ক্রস করে আমাদেরকে যেতে হবে এই পাশটায় লক গেটের দিকে। তোমরা দেখেছিলে আগে আমরা ওই মেন রোড ধরে ডান দিকে গেছিলাম স্টেশনের দিকে। এখন স্টেশনের রোড থেকে বেরিয়ে আমরা মেন রোডটা পার হয়ে এবার চলেছি লক গেটের দিকে। তা মন্দির থেকে লক গেটের দূরত্ব ছিল 5 কিলোমিটার। তো চলো আমরা এখন এগিয়ে চলেছি লক গেটের দিকে। আর যেতে যেতে এখানকার পরিবেশ, এখানকার বাড়িঘর সব কিছু একটু দেখে নিই। একটা জায়গায় গেছি, সেইখানে জায়গাটা কি দেখবো না বলো। আর যেতে যেতে পড়লো এই পুরনো বাড়িটা। তা ওটাকে একটু তুলে রাখলাম। আর সূর্য দেখো অস্ত যাচ্ছে, কি যে ভালো লাগছে কি বলবো। এই সময়টা না এরকমই লাগে আকাশটা। মেঘলা আকাশ রয়েছে কিন্তু ওই দিকটা লাল হয়ে রয়েছে। আর খুব সুন্দর এখানকার পরিবেশ, জানো, গ্রাম শহরের ছোঁয়া দুটোই আছে এখানে। তো চলো গ্রামের রাস্তাঘাট দেখতে দেখতে আমরা এগিয়ে চলো, অনেক কিছুই দেখতে পাবো। চলো পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে এবং খুব মজার মজার জিনিস দেখতে পাবে। তো চলো, যেগুলো এখন আমাদের মানে গ্রাম বাংলা থেকে যেগুলো গ্রাম বাংলায় দেখা যেত, মানে হারিয়ে গেছে, আমরা হয়তো অত দেখিনি, মানে বহু গ্রামের ছিল, সেই জিনিসটাও আজকে আমি দেখেছি। চলো দেখলেই বুঝতে পারবে, চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে। তো এই যে এই রাস্তাটা ধরে যাচ্ছে, আর আকাশটা দেখো। বন্ধুরা, আমরা এবার চলেছি কুন্তিঘাট লক গেট দেখতে। এই যে দুজন মিলে আমরা কুন্তিঘাট রাধাকৃষ্ণের মন্দির দেখে এবার যাচ্ছি লক গেটের দিকে। আর কি সুন্দর দেখো জায়গাটা, বেশ গ্রাম ছোঁয়া দুটো, মানে গ্রাম আর শহরের ছোঁয়া রয়েছে। গ্রামের ছোঁয়াটাই বেশি। আর এই পাশটা দেখো, সবুজ মাঠ, সবাই বিকেলবেলা বসে গল্প করছে, কি ভালো যে লাগছে কি বলবো। আর এই একটা বট গাছ দেখো, আর ঝুড়িগুলো দেখেছো। জায়গাটার নাম গোপালপুর। এই যে বয়স্করা বসে তাস খেলছে, এটা কিন্তু আমরা শহরে দেখতে পাই না, এটা একমাত্র গ্রামেই দেখা যায়। ভুল চলে এসেছি, রাস্তা ভুল করে সোজা চলে গেছিলাম, আবার ফিরে এসে এই দিক দিয়ে বা দিক দিয়ে ঢুকলাম। কেন, এখান থেকেও প্রায় 2-2.5 কিলোমিটার হবে, অনেকটাই দূর অনেকটাই দূর, কিন্তু ভালো লাগছিল বেশ। এই পড়ন্ত বিকেল আর ওই দিকে লাল আভা সূর্যরশ্মি আকাশে, এত ভালো লাগছিল কি বলবো। দেখো চতুর্দিকে সৌন্দর্যটা,
সবাই কি সুন্দর গল্প করছে, এই যে বাচ্চারা এখানে খেলছে, যেগুলো আজকালকার সমাজ জীবন থেকে একদম হারিয়েই গেছে, তাই না? আমরা দেখতেই পাই না। এখন চতুর্দিকে বড় বড় বিল্ডিং, কংক্রিটের বড় বড় বিল্ডিং হওয়াতে মানে বাচ্চারা সে খেলার জায়গাটাও পায় না। আছে কিছু কিছু মাঠ আছে, তাছাড়া বাচ্চারা তো এখন সবাই মোবাইলে আসক্ত, মোবাইল গেমে। তো সুতরাং ওরা খেলাধুলা ভুলেই গেছে, যেটা আমরা ছোটবেলায় করতাম। আমাদের মানে ছোটবেলায় আমরা কত কিছু খেলেছি, কিন্তু সেই সেই আনন্দটা এখনকার বাচ্চারা, শিশুরা কিন্তু পায় না। তো দেখে বেশ ভালো লাগলো, কিছু বাচ্চা মাঠে ফুটবল খেলছে, যে ওরা মোবাইলের গেম ছেড়ে যে ওরা খেলার মাঠে আসতে পেরেছে, এর জন্য ওদেরকে হ্যাটস অফ। এর জন্য বাবা মাও অনেকটা মানে কৃতিত্ব বাবা মাকেও দিতে হবে, কারণ তারাও হয়তো বাচ্চাকে খেলতে মাঠে পাঠাতে পেরেছে। আর দেখো নিচে নদী চলে, একটা নদী বা বিল কিছু একটা, নদীর কোনো শাখা চলে গেছে, তার উপরে ব্রিজটা। আর ওপর দিয়ে মানে সূর্যের সেই আভা এত ভালো লাগছিল না, একদম। এখন কিন্তু একদম গ্রামের দিকে চলে এসেছে, এই দেখো গ্রামের বাজারঘাট। এখানে একটা কি মহা সংকীর্তন হচ্ছিল, আমাদের কাছে আবার চাঁদাও চাইলো। তো চলো, এত কথা না বলে আমরা এগিয়ে যাই লক গেটের দিকে। আমরা চলেই এসেছি লক গেটের কাছাকাছি। আর এইদিকে সবুজ মাঠ, ধান খেতে ছোট ছোট চারা উঠেছে, এত ভালো লাগছিল না। আর যেতেই পড়বে একটা মন্দির, মন্দিরের বাদিক দিয়ে, এই যে এই মন্দিরটার বাদিকে আমরা চলে যাব লক গেটের দিকে। শ্রী শ্রী বিষ্ণুদেব মন্দির দিয়ে রাস্তা দিয়ে ঘুরে সোজা গিয়ে কত ধানের গোলা দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচখানা ধানের গোলা একসাথে। এই ধানের গোলা এখন বাড়ির বাইরে রাখে? হ্যাঁ, কি বলছিলাম না, একটা জিনিস দেখো, এই ধানের গোলাগুলো, আমি না ধানের গোলা শুনেছি, দেখেছি, কিন্তু একসাথে পাঁচটা ধানের গোলা, তাও আবার বাড়ির বাইরে। এখানে প্রত্যেকটা বাড়িতে একটা করে ধানের গোলা আছে। আমার মনে হয় এখানে চাষাবাদটাই বেশি, কারণ প্রচুর দেখো খালি জমি রয়েছে, প্রচুর জমিতে চাষ হচ্ছে। আর এইখানটা দেখো, এই দেখো পাশ দিয়ে গঙ্গা চলে গেছে, দেখেছো? গঙ্গার একটা খাল, মানে শাখা। এখানে একটা সুন্দর মন্দির রয়েছে, এখানেও দেখি বেশ বাচ্চারা খেলছে। অবশ্য গ্রামে গঞ্জে না এখনো বাচ্চারা কিন্তু মাঠে ঘাটে খেলতে যায়, শহরের বাচ্চাদের মতো ঘর বন্দি না তারা। অবশ্য শহরের বাচ্চাদের আর দোষ কি রেখে দিই বলো, এত পড়াশোনার চাপ, আর এখন তো কম্পিটিশনের মার্কেট, এর জন্য তারা মানে খেলাধুলাই ভুলে গেছে বইয়ের পাতার চাপে। সারাদিন কেউ হয়তো বইয়ে মুখ গুজে পড়ে রয়েছে, কেউ বা পড়ার ফাঁকে একটু ফোনে গেম খেলে নিচ্ছে বা কম্পিউটারে গেম খেলে নিচ্ছে। কি বলবো, ওদের দোষই বা কি? যা সমাজ ব্যবস্থা, যা দিনকাল পড়েছে, ওদেরকেও দোষ দেওয়া যায় না। যেতে যেতে পড়লো এই পানের বরজটি। আর ওই দিকে দেখো সূর্য মামা অস্ত যাচ্ছে, যেতে যেতেও যেন আমাদেরকে ধরা দিচ্ছে তার সৌন্দর্য। আর এখন কিন্তু অন্ধকার নেমে এসেছে, আর এই দিকটা গ্রাম অঞ্চল তো, মানে তেমন প্রচুর চতুর্দিকে গাছ, আর যেন বেশি অন্ধকার লাগছে। দেখো এই যে এইখান থেকে ঘুরে এবার বাঁ দিকে হচ্ছে আমাদের লক গেট, এই যে এই দিকটা। এইবার আমরা চলে এসেছি লক গেটের কাছে। এখানে প্রচুর মানুষ আসে, প্রচুর, মানে আমরা যখন আসছি তখন প্রচুর বাইক বেরিয়ে গেল, মানে সবাই এখানে আসে এখানকার ভিডিও তুলতে। আর একটা এত সুন্দর একটা জায়গা আছে, মানে অনেক দূর দূর থেকেও আসে। চলো, এই যে ছেলে দুটি দাঁড়িয়ে আছে, এরা এসছে একজন শিয়ালদা থেকে, একজন বাগুইহাটি থেকে। এদের সঙ্গে এখানে গিয়ে পরিচয় হলো, কথা হলো, কিন্তু সেই কথাগুলো না আমার, জানি না আমার ক্যামেরা মানে মিউট হয়ে গেছে কি করে। অনেক গল্প করেছিলাম ওদের সাথে, ওদেরও চ্যানেল আছে, সেই চ্যানেলের নামটাও বলেছিল, কিন্তু মিউট হয়ে যাওয়াতে আমি তোমাদের কাছে নামটা বলতে পারলাম না। আর এই দেখো সেই লক গেট, এই যে এটা সেই মনে হয় অনেক পুরনো আমলেরই লক গেট হবে। কুন্তিঘাটে যে লক গেটটি রয়েছে, এটা হচ্ছে গোপালপুর ডিভিসি লক গেট। কুন্তিঘাট হুগলি জেলার একটি সুন্দর নদী ঘেরা এলাকা, সেটা তো আমরা জানি। এখানে লক গেটে জল নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। লক গেটের মূল উদ্দেশ্য হলো জলস্তর ও জলপ্রবাহ নিয়ন্ত্রণ করা। এটা কিন্তু ব্রিটিশ আমলে হয়নি, এটা স্বাধীনতার পরেই হয়েছিল।
এই লক গেটে গেলে কুন্তিঘাটে গেলে কি কি দেখতে পারবেন? লক গেটে জলধারা ও গেটের দৃশ্য দেখতে পারবেন, নদীর চারপাশে যে সবুজ পরিবেশ সেটা দেখতে পারবেন, লক গেটের ব্রিজ থেকে সুন্দর দৃশ্য দেখা যায়। আর জলের আওয়াজ যে কি বলবো, বিশাল আওয়াজ ছিল, কিন্তু জানি না কেন আমার মানে ক্যামেরায় সেটা উঠলো না, কি কারণে আমি বুঝতে পারছি না। আর বিকেলের দিকে গেলে সূর্যাস্তের পরিবেশ বেশ মনোরম। কি দেখতে তো পেলেন, আপনাদের তো দেখাতে দেখাতে নিয়ে এলাম। তাহলে আজ আমরা কুন্তিঘাটে লক গেটটাও দেখে নিলাম এবং আপনাদের মধ্যেও আপনাদের সামনেও আমি তুলে ধরলাম এই লক গেট। আর এই যে বলছিলাম না, এই দুটো ছেলের সাথে ভাই ঠিক না, আমার ছেলের বয়সী, এদের সাথে আমার পরিচয় হয়েছিল। এদেরও দুটো চ্যানেল রয়েছে, একজনের ফেসবুকে, একজনের ইউটিউবে। তো এদের চ্যানেলের নামটাও বলেছিল, কিন্তু দুঃখের বিষয় সেটা আমার সাউন্ডটা কি করে নষ্ট হয়ে গেল আমি বুঝতে পারলাম না। আর দেখুন লক গেট থেকে কি স্রোতে জল বেরোচ্ছে। তো চলুন, আজ এই ছিল লক গেটের ভিডিও। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখেছেন কি জলস্রোত। তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা কাঁচরাপাড়ায় শ্রাবণী মেলায় ঢুকলাম। রাস্তার আসার পথে রাস্তার মাঝে পড়লো শ্রাবণী মেলা। এখন তো কোনো মেলা দেখা যায় না, হঠাৎ শ্রাবণী মেলা দেখে বেশ ভালো লাগলো। তো চলুন শ্রাবণী মেলা থেকে একটু ঘুরে আসা যাক। শ্রাবণী মেলা, শ্রাবণী মেলা কখন হয় বলুন তো? শ্রাবণ মাসে। এটা কেন হয়, কার জন্য হয়? এটা হচ্ছে বাবা ভোলেনাথের নামে হয় শ্রাবণী মেলা। আর এই দেখুন শ্রাবণী মেলায় এসেছি, বাবা ভোলেনাথকে দর্শন করাবো না? এই দেখুন এখানে একটা বিশালাকার বাবা ভোলেনাথের মূর্তি রয়েছে একদম বটগাছের নিচে। বটগাছটাকেও কি সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন। চলুন সবাই একসাথে বলি, হর হর বোম মহাদেব। তো আমরা শ্রাবণ মাসে শ্রাবণী মেলা দর্শন করলাম, বেশ ভালো লাগলো। আর মেলা মেলা মানে কি? মেলা হচ্ছে মানুষের মিলন ক্ষেত্র, যেখানে প্রচুর মানুষের সমাগম হয় এবং প্রচুর মানুষ তাদের ব্যবসার পসরা নিয়ে বসে, প্রচুর মানুষ আসে। মানুষ নিজেদের মধ্যে আনন্দ কি বলবো, বিনিময় হয়, সবার সঙ্গে সবার দেখা হয়। আর এই বিক্রেতাদের ব্যবসা বাণিজ্য হয়, কিছু ইনকাম হয়, যাতে তাদের পেটে রুটি রুজির জোগাড় হয়। তো এর জন্য হচ্ছে মেলা। আর এই মেলা তো সবারই ভালো লাগে, কার না ভালো লাগে বলুন? বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেরই কিন্তু মেলা ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে। তার জন্যে আমরা দুজন মিলে শ্রাবণী মেলায় ঢুকে গেছিলাম। আর দেখুন কত বিক্রেতা তার পসরা সাজিয়ে নিয়ে বসেছে। আমরাও দু একটা দোকান ঘুরলাম। আর এখানে মেলা মানেই তো কিছু খেতে হবে, তা আমরা একটু ঘুগনি খেয়েছিলাম, আর কিছু খাইনি, কারণ পেটটা বেশ ভরা ভরাই ছিল, খাওয়া দাওয়া করেই তো বেরিয়েছিলাম। আর রাস্তায় একটু হালকা কিছু খাওয়া হয়েছিল, তাই শুধু একটু ঘুগনি খেলাম। তারপরে শ্রাবণী মেলায় ঘুরে বাড়ির পথে রওনা দিলাম। আর এই যে নাগরদোলা, এই যে বাচ্চাদের, এটা দেখে না বারবার আমার ছেলের ছোটবেলার কথা মনে পড়ছিল, মেলায় গেলেই এগুলো চড়তো। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, যারা নতুন চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।